আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। লার্ন কোরিয়ান উইথ শফিকুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকে আমরা আলোচনা করব ইপিএস টপিক টেক্সট বুক 1 এর 19 নং অধ্যায়ের মুনবব ইল ব্যাকরণ 1। এই গ্রামারটি হচ্ছে জিও গ্রামার। জিও গ্রামারটি বেসিক্যালি প্রশ্ন করতে ব্যবহার করা হয়, তবে সেটি জানা ব্যাপারটি কনফার্ম হওয়ার জন্য প্রশ্ন করা হয়। আমরা একটু ব্যাখ্যাটা একটু দেখে আসি। এখানে কি বলা হচ্ছে, জিও ক্রিয়াপদ, বিশেষণ পদ ও বিশেষ্য পদ। বিশেষ্য পদ এই তিনটা পদের সাথে বসে জানা কিছু সম্পর্কে নিশ্চিত হতে ব্যবহার করা হয়। আমরা আবারও বলি, এটি বেসিক্যালি ক্রিয়াপদ, বিশেষণ এবং এই যে এখানে দেওয়া আছে যে বিশেষ্য পদ, এই বিশেষ্য পদ এর সাথে বসে জানা কোনো কিছু সম্পর্কে নিশ্চিত হতে ব্যবহার করা হয়। রহিম সাহেব আজ অফিসে যাবেন, এটা কিন্তু আমি জানি। তারপরও আমি শতভাগ নিশ্চিত হওয়ার জন্য উনাকে আবার প্রশ্ন করলাম বা উনার থেকে মত জানতে চাইলাম যে আপনি আজ অফিসে যাবেন, এটা তো তাই তো, বা শিওর কিনা। যেহেতু আমি জানি উনি যাবেন, তারপর আমি শতভাগ নিশ্চিত হওয়ার জন্য এই প্রশ্নটা করা। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন এই জিও গ্রামারটি যেহেতু তিনটা পদের সাথে ব্যবহার করা হবে, তো কোথায় কিরকম ব্যবহার হবে আমরা সেই স্ট্রাকচার একটু দেখে আসি। থুংসা বা ক্রিয়াপদ এর সাথে জিও হবে, সরাসরি জিও হবে। যদি বিশেষণ বা অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার হয় তাহলেও জিও হবে, এবং বিশেষ্য পদ বা নামপদ বা নাউন এর সাথে যদি ব্যবহার করা হয় তাহলে সেটা জিও ইজিও হবে। তবে বিশেষ্য বা নাউনের মূল শব্দটা যদি ব্যঞ্জনবর্ণ দ্বারা শেষ হয় তাহলে হবে কি, তাহলে ইজিও হবে। যেমন এখানে যে শব্দটা আছে দেখতে পাচ্ছেন, এখানে আছে হাকশেং। এই হাকশেং যে শব্দটা শেষ যে বর্ণ, এখানে একটা বাচ্চিম আছে বা ব্যঞ্জনবর্ণ আছে, যার দরুন আমরা একটা বাড়তি এখানে ই যুক্ত করব, তাহলে হয়ে গেল হাকশেং, হাকশেং ই জিও। হাকশেং থেকে এখন হাকশেং ই জিও। যেমন রিহান হাকশেং, সে এই কথাটা নিশ্চিত হওয়ার জন্য তখন আমরা বলবো রিহান শিনুন নওই হাকশেং ই জিও। রিহান, তুমি হাকশেং, সরি ছাত্র, তাই তো? আমি জানি এখানে যে রিহান ছাত্র, স্টুডেন্ট। তো এই বিষয়টা আর একটু কনফার্ম হওয়ার জন্য আমরা এই জিও ব্যবহার করলাম। আর যেহেতু হাকশেং এই শব্দটি এখানে নাউন, তার দরুন এবং ব্যঞ্জনবর্ণ দ্বারা শেষ হয়েছে, তার কারণে আমরা বাড়তি একটা ই যুক্ত করব। বিশেষ্য বা নাউনের মূল শব্দটা যদি স্বরবর্ণ দ্বারা শেষ হয়, অর্থাৎ বাচ্চিম না থাকে, তাহলে সেখানে সরাসরি জিও ব্যবহার করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন উইশা, উইশাটাও কিন্তু নাউন বা বিশেষ্য পদ। উষা ডাক্তার, এটা শেষ বর্ণ যেটা উইশা, এখানে শেষ বর্ণটা হচ্ছে আ, এটা স্বরবর্ণ, সো এখানে সরাসরি জিও এই গ্রামারটি এখানে ব্যবহার হবে। তাহলে হয়ে গেল উইশা ই জিও, সরি উইশা জিও ডাক্তার, তাই না? আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। অনুন হয়েশায়ে খাজিও, আজ কোম্পানিতে যাবেন, তাই তো? খা অর্থাৎ মহিলা,
না দ্বারা আমরা হিসাব করে নেব, অর্থাৎ ধরে নেব এটা নামজা পুরুষ, পুরুষ এবং মহিলা উত্তর করতেছে, প্রশ্ন আলোচনা করতেছে। অনুল হয়সায়ে খাজিও, আজ কোম্পানিতে যাবেন তাই তো? অনুল হচ্ছে আজ, হয়সায়ে অর্থ হচ্ছে কোম্পানিতে, খাজিও যাবেন তাই তো? এখানে খা এটা হচ্ছে ভার্ব বা থুংসা ক্রিয়াপদ। থুংসা আমরা জানি থুংসার সাথে কি হবে বা ক্রিয়াপদের সাথে হবে জিও, তাহলে এখানে হয়ে গেল জিও। তাহলে হলো যাবেন তাই তো, অর্থাৎ খাজিও যাবেন তাই তো। আমি জানি পুরুষ লোকটি আজ কোম্পানিতে যাবে, তারপর আমি শতভাগ নিশ্চিত হওয়ার জন্য বা আরেকটু কনফার্ম হওয়ার জন্য আমি এই প্রশ্নটা করলাম। পুরুষ উত্তর দিচ্ছে নে হ্যাঁ, হয়সায়ে খায়ো কোম্পানিতে যাব। হয়সায়ে অর্থ হচ্ছে কোম্পানিতে, খায়ো দ্বারা বোঝানো হচ্ছে যাব। তারপরে উদাহরণটা সলসুশিগা উনহ্যাংওয়ালিজিও, সলসু ব্যাংকার তাই না? সলসুশি হচ্ছে একজনের নাম, উনহ্যাংওয়ান অর্থ হচ্ছে ব্যাংকার বা ব্যাংক কর্মকর্তা। ব্যাংকার এই শব্দটি এটা মীমাংসা বা নাউন বা বিশেষ্য পদ মীমাংসা। তো এই বিশেষ্য পদটি এখানে ব্যঞ্জন বর্ণ দ্বারা শেষ হয়েছিল, এই জন্য আমরা একটা ই যুক্ত করলাম। এখানে শেষ যে বর্ণ সেটা হচ্ছে নিউন, উনহ্যাং উ অন উনহ্যাং ওয়ান, এর মধ্যে শেষ বর্ণটা হচ্ছে নিউন, এটা ব্যঞ্জন বর্ণ। সো এই কারণে এখানে ইজিও যুক্ত করা হয়েছে, তাহলে হয়ে গেল সলসু ব্যাংকার তাই না? পুরুষ উত্তর দিচ্ছে নে হ্যাঁ, উনহ্যাং ওয়ানিয়েও, হ্যাঁ ব্যাংকার। তাহলে আমরা শিখলাম জিও গ্রামারটি ব্যবহার করা হয় জানা ব্যাপারটি নিশ্চিত হওয়ার জন্য, এবং সেই গ্রামারটি তিনটা পদের সাথে ব্যবহার করা হয়, ক্রিয়া, বিশেষণ, বিশেষ্য, এই তিনটা পদের সাথে ব্যবহার করা হয়। ভিউয়ার্স, এতক্ষণ আমরা শিখলাম জিও। এখন আমরা দেখব জিও এর মতো আরো একটি গ্রামার আছে, যে গ্রামারটি জিওর মতোই ব্যবহার করা হয় প্রশ্ন করার জন্য। ফিগিও হেফুসেও তুলনা করে দেখুন। এই অংশে বলা হয়েছে জিও এবং আইও ওইও হেও যে গ্রামারটি আছে, আমি আবার বলছি, এখানে আইও ওইও হেও আমরা জানি এখানে আইও ওইও হেও এই গ্রামারটি ব্যবহার করা হয় প্রশ্ন করতে, উত্তর দিতে, বাক্য সমাপ্তিতে এবং বর্তমান কাল হিসেবে ব্যবহার করার জন্য এই গ্রামারটি ব্যবহার করা হয়। এখানে প্রশ্ন করতেও ব্যবহার করা হয়, অর্থাৎ চারটা কাজের মধ্যে একটা হচ্ছে এটা প্রশ্ন করতে ব্যবহার করা হয়ে থাকে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। তো যেহেতু জিও দ্বারা প্রশ্ন করা হয়, আইও ওইও তো কিন্তু প্রশ্ন করা হয়। এখন এই দুইটার মধ্যে কি কি পার্থক্য আমরা একটু দেখি। জিওটা হচ্ছে জানা ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য, যেমন এখানে যে কথাটুকু বলা হয়েছে যে জিও শ্রোতার জানা আছে মনে করে নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করতে ব্যবহার করা হয়ে থাকে। জিওটা হচ্ছে যে বিষয়টা আমি জানি তারপর আবার নিশ্চিত হলাম, তার জন্য প্রশ্ন করা, নিশ্চিত হতে প্রশ্ন করা। আর এখানে যে আইও ওইও যেটা আছে, এটা এটা ব্যবহার করা হয়ে থাকে না জানা ব্যাপারে প্রশ্ন করার জন্য। যে দুটি প্রশ্ন করতে ব্যবহার করা হয়, আইও না জানা কিছু সম্পর্কে প্রশ্ন করতে ব্যবহার করা হয়। এই দুইটার মধ্যে এই হচ্ছে মৌলিক পার্থক্য। আইওটা না জানা ব্যাপারে প্রশ্ন করতে ব্যবহার করা হয়, আর জিওটা জানা ব্যাপার নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করতে ব্যবহার করা হয়। এই হচ্ছে দুইটার মৌলিক পার্থক্য। আপনারা এভাবে প্রত্যেকটি গ্রামার, যে তার একটার সাথে আরেকটা যে গ্রামার আছে, টেক্সট বুকে অনেক গ্রামার আছে, একটার সাথে আরেকটা সামঞ্জস্যশীল গ্রামার, এই গ্রামারগুলো আপনারা একটু যদি ভালোভাবে বুঝেন তাহলে আপনাদের আর একটু সহজ হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার করতে। তো আশা করি আপনারা জিও গ্রামার সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আরো একটি কথা, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে, আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। কেউ যদি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চান,
তাহলে অনলাইন ব্যাচে ভর্তি হতে পারেন। সপ্তাহে আমাদের অনলাইন ব্যাচে 3 দিন ক্লাস হয়, এবং যারা সরাসরি অফলাইনে ক্লাস করতে চান তারা আমাদের লার্নিং পয়েন্ট কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার চলে আসুন। আমাদের সেন্টারটি হচ্ছে হাতিমারা, কাশিমপুর, গাজীপুর। এটা আমাদের প্রথম শাখা। আমাদের দ্বিতীয় শাখাটি হচ্ছে তাজপুর বাজার, ওসমানীনগর, সিলেট, এবং তৃতীয় শাখা হচ্ছে দুপখোলা রোড, গ্যান্ডারিয়া, ঢাকা 1204। আপনারা আমাদের অফলাইনে সরাসরি সেন্টারে এসেও ক্লাস করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।